নমস্কার বন্ধুরা। ভাবুন যে আপনি পুরো মাস পরিশ্রম করে উপার্জন করলেন, আর মাসের শেষে যখন বেতন পেলেন তখন একজন এলো আর আপনার পরিশ্রম করা বেতনের অর্ধেক নিয়ে চলে গেল। তখন আপনার কেমন লাগবে? আমি জানি আপনি ভাবছেন যে আমি আমার বেতনের অর্ধেক কাউকে কেন দেব। কিন্তু যদি আপনি বাধ্য থাকেন যে আপনাকে আপনার বেতনের অর্ধেক তাকে দিয়ে দিতে হবে, তাহলে এরকম এখনও হয়। কিছু মানুষ এদের নিজের হাতে টাকা দিতে বাধ্য থাকে। যাতে আপনাদের সঙ্গে এমন না হয়, তাই আমি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার বক্তব্য আপনাদের আমি একটা গল্পের মাধ্যমে বোঝাতে চাই, কারণ এই গল্পটা আমার বক্তব্য স্পষ্ট করতে সাহায্য করবে। আমার এক বন্ধু আছে, নাম অচিন্ত। কিছুদিন হয়েছে সে একটা জমি দেখেছে। অচিন্ত অনেক পরিশ্রম করে কিছু টাকা সঞ্চয় করেছে। আমি যখন অফিসে একদিন কাজ করছি, তখন অচিন্ত আমার কাছে এলো আর আমাকে এসে বলল, আমি একটা জমি দেখেছি, আমার জমিটা খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি একা যেতে সাহস পাচ্ছি না। আমার সঙ্গে তুই চল, জমির মালিকের সঙ্গে একটু কথা বলে আসি। জমির মালিকের সঙ্গে কথা বলে এবং দরদাম ঠিক করার পরে দেখা গেল যে অচিন্তর কাছে যা টাকা আছে তার থেকে 1,00,000 টাকা আরও কম হচ্ছে। অচিন্ত আমাকে বলল, ভাই টাকাটা তুই দে, আমি কিছুদিন পরেই তোকে ফেরত দিয়ে দেব। আমি বললাম, আমার কাছে তো এত টাকা নেই, খুব বেশি হলে 50 থেকে 60,000 টাকা হবে। অচিন্ত বলল, বাকিটা আমি লোন নিয়ে নেব। তখন আমি তাকে বললাম, তাহলে পুরো টাকাটাই লোন নিয়ে নে। অচিন্ত বলল, এত টাকা দেবে না, 40,000 টাকা দেবে কিনা তারই ঠিক নেই। আমি জিজ্ঞাসা করলাম, সুদ কত করে নেবে? অচিন্ত বলল, আমি কাল জেনে নিয়ে বলবো। পরের দিন সে আমার কাছে এলো, এসে বলল, টাকাটা দে ভাই, আজকেই আমি জমিটা কিনে রেজিস্ট্রেশন করতে চাই। আমি বললাম, টাকা পেয়ে গেছিস? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তা ভালো হয়েছে, তাহলে বললি না তো যে সুদ কত করে নিচ্ছে? অচিন্ত বলল, প্রতি মাসে আমাকে 1924 টাকা করে 3 বছর পর্যন্ত দিতে হবে। আমি বললাম, তাহলে সুদ কত করে পড়ল? অচিন্ত বলল, তা তো আমি জানি না, আমি দেখলাম যে মাসে মাসে আমি এত টাকা করে দিয়ে দিতে পারবো, তাই নিলাম। এবার আপনারা কি ভাবছেন যে এত বোকা আর আজকাল কেউ আছে নাকি যে হিসাব না করেই লোন নিয়ে নেয়? এই কথাটা আমিও ভেবেছিলাম, কিন্তু কিছুদিন পরে দেখলাম যে মানুষের যখন টাকার প্রয়োজন হয় তখন কিছু মানুষ আছে যারা বিশেষ ভাবনা চিন্তা করে না, আর এই সুযোগটাই কিছু ফাইন্যান্স কোম্পানিগুলি কাজে লাগায়। আমি অনেক জায়গায় ঘুরে দেখেছি, যেমন আজকাল বাংলায় কিছু ফাইন্যান্স কোম্পানি খুলেছে যারা বিশেষ করে গ্রামবাসীদের ছোট্ট ছোট্ট লোন দেয়, আর টাকা ফেরত দেওয়ার মেয়াদ খুব বেশি দিনের করে। ফলে কিস্তির টাকা বেশি সুদের হলেও কম সংখ্যার হয়, ফলে মানুষের টাকা ফেরত দিতে আর গায়ে লাগে না। আমি কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে দেখলাম যারা এই ধরনের লোন নিয়েছে। তাদের কথা শুনে আমি এটুকুই বুঝলাম যে মানুষ ভাবে, যাক একসঙ্গে টাকাটা নিয়ে একটা কাজে লাগিয়েছি আর মাসে মাসে খুব কম টাকা কিস্তি দিতে হবে, এই সব কথা ভেবেই মানুষ আর অত হিসাব করে না। আরও একটা কারণ হতে পারে যে তারা জানেই না যে কীভাবে এত জটিল হিসাবগুলো করতে হয়। সেই জন্যেই আমি আপনাদের দেখাচ্ছি আজকাল মোবাইল ফোনের যুগে কত সহজেই এই হিসাবগুলো করা যেতে পারে। আচ্ছা, আপনার প্রথমে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন EMI ক্যালকুলেটর। প্রথমে দেখুন উপরে আসছে EMI ক্যালকুলেটর অ্যাপ, এতে ক্লিক করবেন। এখানে অনেক রকম EMI ক্যালকুলেটর অ্যাপ আছে। আপনি এই যেটা EMI লেখা আছে EMI ক্যালকুলেটর, এটাই ক্লিক করবেন। দেখুন এই রকম, এটাকে আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে দেবেন। EMI ক্যালকুলেটর আমি ওপেন করছি, ওপেন।
অটোমেটিক। ওকে ওকে, দেখুন সাইডে লেখা আছে ইএমআই ক্যালকুলেটর, তারপর কুইক ক্যালকুলেটর, অ্যাডভান্স ক্যালকুলেটর। আপনারা খুলবেন ইএমআই ক্যালকুলেটর। এখানে অচিন্ত নিয়েছিল 40,000 টাকা, 40,000। এখানে আমরা দেখব যে ওর 1924 টাকা করে প্রতি মাসে কিস্তি পড়ছে, 1924 টাকা করে প্রতি মাসে কিস্তি। তাহলে আমাদের দেখতে হবে 1924 টাকা করে প্রতি মাসে যদি কিস্তি পড়ে, তাহলে এখানে আপনাকে প্রতিবারে দেখে নিতে হবে কত করে ইন্টারেস্ট রেট পড়ছে। আমি এখানে 30% প্রথমে করে দেখছি। 3 বছর নিয়েছিল। ইয়ার্স আছে, মান্থ আছে। মান্থ যদি করেন তাহলে এখানে 36 মাস হবে, আর বছর যদি করেন তাহলে এখানে 3 বছর হবে। তাহলে আমি মাসই করছি, 36 মাস। এখানে প্রসেসিং ফিসও লেখা আছে। তাই প্রসেসিং ফিস কত ছিল? 2% দিলাম। ঠিক আছে, এবার ক্যালকুলেট করছি। দেখুন এখানে হচ্ছে মান্থলি ইএমআই মানে মাসে কিস্তি পড়ছে 1698 টাকা। তাহলে আরও বেশি ইন্টারেস্ট পড়ছে। এখানে আপনারা দেখবেন, এখানে আরও ডিটেলসে যদি যান, পুরো ডিটেলসে দেওয়া আছে কোন প্রতি মাসে কত করে পড়ছে, কত করে আসল কাটছে, কত করে সুদ কাটছে। এখানে প্রিন্সিপাল লেখা আছে, প্রিন্সিপাল মানে আসল, ইন্টারেস্ট মানে সুদ। ঠিক আছে, তাহলে ব্যাকে যাই। ঠিক আছে, এখানে তাহলে 30% বা 40% করে দেখছি। 40% ক্যালকুলেট। দেখুন পুরো 1924 টাকা করে, মানে প্রতি মাসে অচিন্তর 40% করে, প্রতি বছরে 40% করে সুদ হচ্ছে। এখানে ডিটেলসে চেক করুন। প্রথম মাসে 591 টাকা আসল কাটবে, 1333 টাকা সুদ হবে। এইভাবে আপনারা পুরো ডিটেলসটা চেক করতে পারবেন। এইভাবে আপনারা হিসাব করে নিতে পারবেন যে আমার প্রতি মাসে কত করে কাটছে, মানে আমার কত করে প্রতি মাসে সুদ পড়ছে। কারণ যারা লোন দেয় তারা অনেক সময় সঠিক বলে না যে আমরা কত করে লোন চার্জ করছি। তাহলে আপনারা এখানে দেখে নিতে পারেন যে সঠিক লোন কত করে চার্জ, মানে কত করে পড়ছে। পরে অচিন্তকে যখন আমি এইভাবে হিসাব করে দেখালাম যে ফাইন্যান্স কোম্পানি তোর কাছ থেকে প্রতি বছর 40% পর্যন্ত সুদ নিচ্ছে, তখন সে বুঝতে পারিনি। তারপর আমি তাকে অ্যাপের পুরো ডিটেলস খুলে দেখালাম। আপনারাও দেখুন, অচিন্ত 40,000 টাকা নিয়েছে, আর তাকে প্রতি মাসে 1924 টাকা 3 বছর দিতে হবে। 3 বছর মানে 36 মাস। তাহলে 1924 গুণ 36 সমান 69,264 টাকা, প্লাস 2% প্রসেসিং ফিস, মানে আরও 800 টাকা দিতে হবে। টোটাল হলো 70,064 টাকা। এরপরে অচিন্ত বুঝতে পেরে 4 ঘন্টা পরে টাকাটা ফেরত দিতে গেল। অফিস গিয়ে সে বুঝল যে ওই টাকার সঙ্গে আরও 2,000 টাকা বেশি দিতে হবে, মানে টাকা নেওয়ার মাত্র 4 ঘন্টা পরেও 2,000 টাকা বেশি দিতে হবে। অচিন্ত ম্যানেজারকে বলল, আমি তো মাত্র 4 ঘন্টা আগে টাকা নিয়ে গেছি, আর এখন ফেরত দিতে এসেছি, কারণ আপনাদের সুদের হার অনেক বেশি। ম্যানেজার বলল, আপনার যখন সুদ বেশি মনে হচ্ছে তাহলে টাকাটা নিয়েছেন কেন? এখানে নিয়ম আছে, একবার টাকা তুলে নিলে তারপরে যদি সব টাকা একসঙ্গে ফেরত দিতে আসেন তাহলে 3% সুদের সঙ্গে ফেরত দিতে হবে। অচিন্ত বলল, যদি 3% সুদ হয় তাহলে 1200 টাকা হচ্ছে, 2,000 টাকা দেবো কেন? ম্যানেজার বলল, আর লোন পাস করার জন্যে 2% প্রসেসিং ফিস দিতে হবে, মানে 800 টাকা। 800 টাকা প্লাস 1200 টাকা, মোট হলো 2,000 টাকা। এবার আমি আশা করছি যে আমি আপনাদের পুরো বিষয়টা ভালোভাবে বোঝাতে পেরেছি। তাই বলছি, যত পারবেন লোনের থেকে দূরে থাকবেন। আর একান্তই যদি লোন নিতে হয় তাহলে লোন নেওয়ার আগে দেখে নেবেন যে লোন দিচ্ছে সে সুদ কত শতাংশ নিচ্ছে। সুদ ব্যাংকের হিসাবে বছরে ধরা হয়, মাসে নয়। তাই আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে সুদ বছরে নিচ্ছেন না মাসে। ব্যাংকের তুলনায় এই ফাইন্যান্স কোম্পানিগুলির সুদ খুব বেশি হয়। লোন অনেক ধরনের হয়,
যেমন বিজনেস লোন, এডুকেশন লোন, পার্সোনাল লোন, হোম লোন, প্রপার্টি লোন, ভেহিকল লোন, গোল্ড লোন। এই সব বিভিন্ন লোনের বিভিন্ন ধরনের সুদ হয়। যেমন বিজনেস লোন 12 থেকে 30% পর্যন্ত হতে পারে, পার্সোনাল লোন 14 থেকে 40% পর্যন্ত হতে পারে, এডুকেশন লোন 10 থেকে 25% পর্যন্ত হতে পারে, গোল্ড লোন 8 থেকে 15% পর্যন্ত হতে পারে, হোম লোন 7 থেকে 15% পর্যন্ত হতে পারে, প্রপার্টি লোন 8 থেকে 20% পর্যন্ত হতে পারে, ভেহিকল লোন 12 থেকে 25% পর্যন্ত হতে পারে। ব্যাংক থেকে এত ধরনের লোন পাওয়া যায় ফাইন্যান্স কোম্পানিগুলির তুলনায় কম সুদে। কিন্তু ব্যাংক লোন দেওয়ার আগে অনেক কিছু দেখে নেয়, যেমন আপনার উপার্জনের স্রোত কী আর আপনার উপার্জন কত। এগুলো শুধু মুখে বললেই হবে না, আপনাকে আপনার উপার্জনের প্রমাণ দিতে হবে। যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনাকে যে আপনি ট্যাক্স পেয়ার তার প্রমাণ দিতে হবে। আর যদি আপনি চাকরি করেন তাহলে আপনাকে আপনার স্যালারি স্লিপ দিতে হবে, মানে আপনাকে আপনার উপার্জনের প্রমাণ দিতে হবে। তারপরেই আপনি লোন পাবেন। এই সব কারণেই হয়তো মানুষ যেখান থেকে পায় সেখান থেকেই লোন নিয়ে নেয়। তবুও আমি বলবো, যদি কোনো দিন লোন নেওয়ার প্রয়োজন হয় তাহলে খুব হিসাব করে লোন নেবেন। লোন নেওয়ার সঠিক নিয়ম হলো, ধরুন যদি আপনি ব্যাংক থেকে 100 টাকা নিলেন 10% সুদে, মানে আপনাকে 100 টাকা আজকে নেন, তাহলে 1 বছর পরে আপনাকে 110 টাকা ব্যাংকে ফেরত দিতে হবে। তাহলে লোন নেওয়ার সঠিক নিয়ম হচ্ছে এটা, যে আমি 100 টাকা ব্যাংক থেকে নেব, নিয়ে সেই টাকাটাকে আমি 1 বছর পরে 130 টাকা করব। 130 টাকা যদি আমি করতে পারি তাহলে 110 টাকা আমি ব্যাংককে দেব আর 20 টাকা আমার কাছে থাকবে। এইটা হলো লোন নেওয়ার সঠিক নিয়ম। যদি লোন নিতে হয় তাহলে সবসময় চেষ্টা করবেন যে লোন নিয়ে কোথাও খরচা যেন আমি না করে ফেলি, যে আমি লোনটা নিলাম, নিয়ে এবার সেটা আমি খরচা করে দিলাম, 1 বছর পরে আমাকে 110 টাকা ব্যাংককে দিতে হবে, মানে 10 টাকা আমাকে নিজের পকেট থেকে দিতে হবে। কিন্তু এইটা হচ্ছে একদম ভুল নিয়ম। ব্যাংক থেকে লোন নেওয়ার সঠিক নিয়ম হচ্ছে, যদি আমি 100 টাকা নিই তাহলে সেই টাকাটাকে আমি 130 টাকা করব, তারপরে 110 টাকা আমি ব্যাংককে দেব, 20 টাকা আমার পকেটে আসবে। এইটাই হচ্ছে লোন নেওয়ার একদম সঠিক নিয়ম। ধন্যবাদ।